গর্ভতাই জাত দুনিয়াত আইবার টাইম সন্তান আল্লাহ মা আল্লাহ কোনো দেখা নয় সাক্ষাৎ নয় মাই সন্তানের চেহারা ন দেহে সন্তানে মার চেহারা ন দেহে এরপরেও এমন একখান মোহাব্বত গিয়ে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরে যাবে মা বাঁচাইতে চাইলে সন্তান মরে যাবে মা সনে সন্তান স ডাক্তারে যেতেন হর মা তো বেডের মধ্যে শোয়াত হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছটা আইলে গোলার অভাব নাই মা বাঁচিত সন্তান মারা যোগ মা তখনও উষাছে এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে বেডর তুন্তায় ডাক মারে না না ও ডাক্তার খবরদার প্রয়োজনে আর জানযোগ্যই প্রয়োজনে আই মারা যায় আমার সন্তানের হন ক্ষতি নয় জান এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে সন্তান হইলে ন দেহে 10 কান মাস অন মার গর্ভত ছিলেন এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরের নদে ইরে অনল্লাই জান্দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা এত বছর মা হই নডা হদ অবন্ধার তর হন হই দে মসজিদে যাইরে চকুর পানি ফেলাই ফেললাই তর হন হই দে শোয়া বরাত শোয়া কদর তুই ফেললাই তুই ভুলত আসছ নয় আগদি যাইরে তোর মা ঠেঙ তুই তো ভর গই বাপর ঠেঙ তুই তো ভর গই মা বাপর তোর মাপ লইরা আগই মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত করল আল্লাহ ওই ইবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না এখনো পর্যন্ত সন্তান দুনিয়াতে আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারেন ডাক্তার সাহেব না না আর স্বামী হত হতাইয়ের নজর কেউ ননে প্রয়োজনে আয় দুনিয়ার থুনছে গই আয় মারা যায় গই আমার সন্তান বাঁচিত এই প্রসব বেদনার কষ্ট কি অত্যন্ত নর্মাল ভাবে আর হদুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা পরের সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুখ দেখাই ফেললাই নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই নিজের জীবনের ঝুঁকি ফেলাই এর অবন্ধা তোমার দুনিয়ার ফদ দেখাই ফেললাই দুনিয়ার মুখ দেখাই ফেললাই তোমার মাই এদিক গিন কষ্ট করল বাপে এদিক গিন কষ্ট করল রাইত্যটি হাসপাতালের বাদ দি সিয়ারত বই বই মশাই হরাত দিন ব্যাগিন সময় করল কষ্ট করল এগজা দোয়ানত যার ওষুধ আনের এমন ঘরের ইন ব্যাগিন কষ্ট করে তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করে গিয়ে প্রতিষ্ঠিত করে গিয়ে আজি এজাতে কিছু পয়সা হাতত পাইছে বাসা বাড়ি লইয়ে শহরত উঠিয়ে গই দে গ্রামত মধ্যে আসে দে মা বাপর খবর নলে দে অবন্ধার দুনিয়ার বিচার নহইল ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর আদালতত তোমার বিচার নহইব না প্রসব বেদনার কষ্ট ইবা এমন এক দীর্ঘ কষ্ট এই কষ্ট ইয়ার জিন্দগি মা ছাড়া আর কে বুঝতে নয় এত আল্লাহর রাসূলের দ্বিতীয়বারও ঘর দে উম্মুক তোমার সবচেয়ে বেশি হকদার হইছে তোমার মা সুম্মান সাহাবী বেগতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার তো হদ উম্মুক তোমার মা কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা আরেকখান কষ্ট জিয়ান মাই গরি গিয়েন কি ওতে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার মুকুত্তুর হন টাইম টেবিল সারা টাইম বাদি না হতে যে টাইমে তোমার তো মুখ লাগি যত বড় হইতে লাগবে নবুজর টাইম বাথর টাইম আছে বেইন নিয়ে দূর গিয়ে রাতিয়ে মাঝখানে খুঁজিলে মায় বকিব এই দূর গে হাবি দে না হ্যাঁ হইব কিন্তু হনজ্ঞ কুরাব দুধ খাইবার আমার নির্দিষ্ট টাইম আছে না নামাজের খেন দয়া আল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला
क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला। অর্থাৎ এই ৩ নম্বর মার কষ্ট হইয়ে দে সন্তানের যে দীর্ঘ ২.৫ বৎসর নিজের বুকর থরল দুধ দিয়ে লালন পালন করি গিয়ে এই টাইমের মধ্যে অন্য হন খাবার ডাক্তারও লহত সন্তানের উপকারী নয়, শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া। তো এই ৩ কষ্টের মধ্যে যেহেতু মা একাই অংশীদার, বাপ এটা শরিক নেই, এটা রসুল হাদিসের মধ্যে মার হকর হতা হবার হইয়ে ৩ বার। চতুর্থবারের মধ্যে হতে তোমার বাপ কিয়া মা এই সমস্ত কষ্ট বিষ্ট জি গড়ি গিয়ে ই গরিব ফারাত দেখি আল্লাহ বাপেই বারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দিত, বাপে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দিত। এটা যারার ঘরত মা বাপ আছে ও ভাই হল মুরব্বী হল অনরা যারা বাপ হইয়ন অনরাত তুমি একটা সতর্কতা করিবে সন্তান হল হতা হতা বদুয়ানদন। আর সন্তান মা বাঁচিত সন্তান মারা যোগ মা তুন তখনও উষ আছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে বেড়ত তুন্তায় ডাক মারে দে, না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্যই প্রয়োজনে আই মারা যায়, আমার সন্তানের হন ক্ষতি নয় ভান। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা না দেহে, সন্তান হইলে না দেহে 10 মাস অন মার গর্ভত আসিলেন এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরের নদে ইরে অনল্লাই জান্দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা এত বছরত দে মা হই নডা হত দে অবন্দার তর হন হই দে মসজিদে যাইরে চকুর পানি ফেলাই ফেললাই, তর হন হই দে শোয়া বরাত দে শোয়া কদর তুই ফেললাই, তুই ভুলত আসছ যে নয় নে আগদি যাইরে তার মা ঠেঙ তুই তো ভর গই, বাপর ঠেঙ তুই তো ভর গই, মা বাপর তুন মাপ লইরা আগই, মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত করল আল্লাহ ওই ইবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না। এখনো পর্যন্ত সন্তান দুনিয়াতে আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারেন ডাক্তার সাহেব না না আর স্বামী হত হতাইয়ের নজর কেউ ননে, প্রয়োজনে আয় দুনিয়ার থুন যে গই আয় মারা যে গই আমার সন্তান বাঁচিত। এই প্রসব বেদনার কষ্ট কি অত্যন্ত নর্মাল ভাবে আর হদুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা ভরের সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুখ দেখাই ফেললাই, নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই, নিজের জীবনের ঝুঁকি ফেলাই এর অবন্ধা তোমার দুনিয়ার ফদ দেখাই ফেললাই, দুনিয়ার মুখ দেখাই ফেললাই। তোমার মাই এদিক গিন কষ্ট করল, বাপে এদিক গিন কষ্ট করল, রাইত্যটি হাসপাতালের বাদ দি সিয়ারত বই বই মশাই হরাত দিন ব্যাগিন সময় গেল কষ্ট করল, এগজা দোয়ানত যার ওষুধ আনের এমন ঘরের ইন ব্যাগিন কষ্ট করি তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করি গিয়ে প্রতিষ্ঠিত করি গিয়ে আজি এজাতে কিছু পয়সা হাতত পাইছি বাসা বাড়ি লইয়ে শহরত উঠিয়ে গই দে গ্রামত মধ্যে আসে দে মা বাপর খবর নলে দে অবন্ধার দুনিয়ার বিচার নহইল ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর আদালতত তোমার বিচার নহইব না। বারাকা ওয়াসাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان ألا تعبدوا إلا إياه وبالوالدين
إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চেশুরিয়া গুনাপাড়া আমরা গুনাপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত 19তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজ এর এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই বিশেষ করে আর আগদি আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দীনী দরসগা জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর ফরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিবে ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ
ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরা বনী ইসরাইলের দুয়োগ আয়াতে কারীমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে কিছু আলোচনা করি বললেন। সেই হিসেবে ওনার সামনে যে আয়াত তেলাওয়াত করি আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের হকর আলোচনা করি। প্রথম নম্বর হক হইয়ে আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হকর আলোচনা করি মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু অংশে আল্লাহর সিদ্ধান্তর কথা, আল্লাহর ফাইসালার কথা আল্লাহ জানাইদের আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসী কি সিদ্ধান্ত? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, অনর রবর ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত জগৎবাসী হলোর হাসন জানাই দেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যাইত না। ইবাদত দাসত্ব গোলামি কেবলমাত্র করা যাইবে একজনের ইবাহন। আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যাইত না। ইবাদত গরম মানি এক নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, এই এক আল্লাহর ইবাদতত নিজ জীবনের ওয়াকফ করে দেন, তার নাম ইবাদত। এতাল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত নবী রাসূলগণের আলোচনা করিয়ে সমস্ত নবী রাসূলগণের প্রাথমিক এবং প্রথম দায়িত্বের কথা আল্লাহ জানাইয়ে দে উবুদুল্লাহ। সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ গোত্রের কাছে যাই প্রথম দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ। উবুদুল্লাহর শাব্দিক অর্থ ইয়ে দে তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহর বাক্য ইয়ে দে আল্লাহর ইবাদত করো, কিন্তু ভিতরে আরো একখান কথা আছে যে আই ওয়াহিদুহু, আগদি আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দিও, তারপরে ইবাদত করো। অর্থাৎ আগে ইবাদতের মালিক ঠিক করো, মালিক ঠিক হয়ে গেলে সেই মালিকই বের ইবাদত করো। তাহলে ইবাদত গরানি আগে নাকি ইবাদতের মালিক ঠিক গরানি আগে? নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াইতে যাবি ঠিক গরানি আগে? নাস্তা কিনে ফেলিলি তো কেন করিবি? এক এক ঘরত এক এক ডইলে নাস্তা নিয়ে পরে নাস্তা ওদিন কিনিয়ে দোয়ানওয়ালার তো যদি হুজাল লইলে ওটা হারত যাইম দে, তো দোয়ানওয়ালার ফল না ডাইবে না, তুই হারত যাবি আগে ঠিক না করে দিতে বেটা। তাহলে আগে ওই হারত যাবি ঠিক করন, তারপরে নাস্তা কিনো। হারত যাবি আগে ঠিক করা পড়িব, গাড়ি ঠিক করা নিয়ে তো পরে সিএনজি লগ করে টেলিফোন করে ঘর থানি গাড়ি উঠি গিয়ে হয়তো আর হারত যাই, তো হারত যাবি আগে ঠিক না করিবেন।
তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম তা ভরিব, নিয়ম তা ভরিব। এবাদতর মালিক ঠিক করুন আগে, এবাদত গরানি পরে। এতাল্লাহ কোরআন শরীফত যত জায়গাত ওবুদুল্লাহ ওবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো আছে, মুফাসসিরিনে কেরাম বলিবার মানি করে দা আই ওয়াহিদুহু, আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও আল্লাহর এক বলি স্বীকার করো, সাথে সাথে সেই এক আল্লাহর ইবাদত নিজের জীবনের উৎসর্গ করে সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ হদিয়া সর্বপ্রথম আল্লাহর হক কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর হক হই দে ও বান্দা, যে দুনিয়া জিজ্ঞে যাবি যোগ্যই তুই গোলামিয়া না আল্লাহ রিজার্ভ রাখ, বস আল্লাহ দুসাদার ইবাদতান আল্লাহ করো, আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদতের উপযুক্ত মালিক বলি মনে ন করিবে। তো যে বান্দাই আল্লাহর ইবাদত করে, ইবাদত গরানির ভিতর আরেকখান জিনিস অটোমেটিক বিলুপ্ত গিয়ে ইয়া নই দে শিরিক না করন, ইয়া নই দে কি শিরিক না করন। এক হাদিসের মধ্যে আছে যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বয়ান ফরমাতে অর্থ এক সময় আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে একই সওয়ারিত আছিলেন, একবারে হাসা হাসছে বসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতুন প্রশ্ন করে দে, ইয়া মুআজ, হে মুআজ, আতাদিরি, তুমি কি জানো মা হকুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হকুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক তুমি জানো না? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। ইয়ানই দে সাহাবায়ে কেরামল রাখান আদতে মুবারাকা, কোন বিষয়ে আর নবী যদি কিছু ফুসাল লইলে জানিলেও তারা উত্তর ন দিত, আল্লাহ আল্লাহর রাসূলের হাওয়ালা করে দিত, ইয়ান তারার গুণ। আর আর একখান বড় দুশইদের ন জানিলেও আনতাই যে কেলা হইতে গড়াবিলাই, অনেকখান বিষয় আই ন জানি এনা আড়িয়ে করে একখান মারি দিয়ে হাডিলে হাডক নইলে ফাডক, এই উসুলের উপর আর অভ্যাস হইতে ন জানে দিয়ে ন সাত দোয়ানত বই বইরে গালি এন জিরেন নাই, শরীয়ত মারফত হাকিকত তরিকত বেগিন এক বোর্ডে বুঝাই দিতে ন জানে দে বিষয়ে বড়র বড়ইতে আনতাই যা হতা হয়। আর সাহাবায়ে কেরামল হইলে আছিল বিদায় হজর বাসনত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল তো প্রশ্ন করে দে, আইয়ু শাহরিন হাযা, আইয়ু বালাদিন হাযা, আইয়ু ইয়াউমিন হাযা, হে আমার সাহাবী, ইবা হন মাস, ইয়ান হন শহর, ইবা হন দিন, অথচ দিবা লোকের ন্যায় স্পষ্ট, ইবা জিলহজ মাস, ইবা আরফাতর দিন, ইয়ান মক্কা শহর, বেগুনে জানে জিলহজ মাস দিয়ান, বেগুনে জানে আরফাতর দিন দিয়ান, বেগুনে জানে মক্কা শহর দিয়ান। এই প্রশ্ন বেগুনের উত্তরত সাহাবায়ে কেরামল জবাব দিয়ে দে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। পরবর্তী তাবিঈন যারা আছে ইতারা সাহাবায়ে কেরামলের দর্গি, সাহাবায়ে কেরামল তো প্রশ্ন করি, কি রে ওয়া তোমার একখান বিষয় আর তো বুঝুন নই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার তুমি প্রশ্ন করি, কি প্রশ্ন? ইবা হন মাস তোমরা ন জানতে ইবা জিলহজ মাস দে ওদের ন জানতাম কি, ইবা হন দিন, ইবা আরফাতর দিন দে তোমরা ন জানতে ওদের ন জানতাম কি, ইয়ান হন শহর, ইয়ান যে মক্কা শহর তোমরা ন জানতে ওদের ন জানতাম কি। তো জানো দে বিষয় যাতে রসুলে ফুসাল লইয়ে তো ইয়ান হো দিতে ইয়ান তো আল্লাহ আল্লাহ রসুলে বালা জানে হওয়া পারে না। তাবিঈন হলো হদ হারে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম কাকে বলে? আল্লাহ
প্রকৃতপক্ষে যেভাবে আল্লাহর পয়গম্বরের আনুগত্য করা পড়ে, আল্লাহর নবীর যেভাবে মুহাব্বত করা পড়ে, নবীর আদর্শরে যেভাবে বাস্তবায়ন করা পড়ে, পুঙ্খানুপুঙ্খানু শতফিশত 100% বাস্তবায়ন করি পৃথিবীর মধ্যে নজির স্থাপন করি এক দল এবার হয়তো সাহাবায়ে কেরামের। এত বড় মুবারক দল সাহাবায়ে কেরাম হলে কি কর হদ তাবিঈন আর জানি দিবে জিলহজ মাস, আর জানি দি মক্কা শহর, আর জানি দি আরফাতর মাঠ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেরেন হইতো ইবে জিলহজ নয় মুহররম মাস, ইবে আরফাতুর দিন নয় আশুরার দিন, ইয়ান মক্কা শহর নয় ইয়ান মদিনা উজুরু যদি এন হইতো আর জানানির ঠেঙত তলে দি উজুরু হই দিয়ে নরা আর মাথা রোল লইতে। সুবহানাল্লাহ, ইয়ান কি বুঝাইতে চাইছে? অর্থাৎ আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি আগ্রহ সাহাবায়ে কেরামের দিলত কতটুকু। হযরতে মুআজ ইবনে জাবাল জবাব দিতে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তো আল্লাহর পয়গম্বরের জবাব দেন, আল্লাহর হক কি বান্দার হক কি জবাব দেন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে ফাইন্না হাক্কাল ইবাদি আলাল্লাহ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার হক হইদা আল্লাহর উপর, বান্দায় ইবাদত আল্লাহর করিব, আল্লাহ কোন কিয়ারে পার্টনারশিপ সাব্যস্ত ন করিব, শরীক সাব্যস্ত ন করিব, কোন কিয়ারে অংশীদার ন করিব। ইয়ান হইদা বান্দার হক আল্লাহর উপর। আল্লাহর কি হক বান্দার উপর? ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও মুআজ, বান্দার হক হইদা আল্লাহর উপর ইবাদত আল্লাহর করিব, কোন কি আর শরীকদার নটা হারাইব, অংশীদার না বানাইব। আর আল্লাহর হক হইদা বান্দার উপর যারা আল্লাহ শরীকদার সাব্যস্ত ন করিব, ইবাদত আল্লাহর করিব, ওই বান্দার ব্যাপারে আল্লাহর হক হইদে আল্লাহ বান্দা এবারে শাস্তি ন দিব, আযাব ন দিব। সুবহানাল্লাহ, আল্লাহর উপর তখন হক নেই, আর ওর হক আছে। হক মানি জিয়ানি বেতন বাধ্যতামূলক গড়া ভরে নগল্যে বেগুই আছে, তাহলে আর ওর আল্লাহর হক আছে, তাহলে আর তুন আল্লাহর হকিন বাধ্যতামূলক গড়া ভরিব। কিন্তু আল্লাহর উপর তখন হক নেই, কিন্তু আল্লাহর হক মানি আল্লাহ নিজের উপর বাধ্য করি লইয়ে দে। আবার ইয়ান আদায় নগল্য হন কি আল্লাহর দরিব দেন ন। তাহলে ইবাদত যদি আর আল্লাহ রিজার্ভ করিতারি, আল্লাহ আর উপর অনুগ্রহ করি নিজের উপর আল্লাহ জিম্মেদারি লইয়ে দে, আর আল্লাহ আযাব ন দিব। এটা এক নম্বর আল্লাহর হক হইয়ে দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর করো। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর হক হইয়ে দে মা বাপল্লাই ভালো আচরণ করো। ও দুনিয়ার জগতর যুব সমাজ, মা বাপ অনরাল্লাই ফুজানো, মা বাপ অনরাল্লাই বিরক্তকর জিনিস ন, বরং মা বাপ দুজন দে অনর ইহকালীন এবং পরকালীন উভয় জগতের শান্তি এবং সফলতার মাধ্যম দে মা বাপ। কেন মাধ্যম? অজ্ঞ সন্তান দুনিয়ার সফলতা পরিপূর্ণ সফলতা অর্জন করি বললাই নিজের চেষ্টা যেন প্রয়োজন আছে, মা বাপর দুয়ারও কি আছে প্রয়োজন নাই? অবশ্যই আছে। এতাল্লাই মা বাপর হক দুই নম্বর থর আল্লাহ ফইলে আল্লাহর হক,
ইয়ের ফরফর বাজাই রাখতে মা বাবার হক কিয়া হদে একজন সন্তান দুনিয়াত আগমন করি বললে দুইয়ের মাধ্যম একখানের হয় যে বাস্তবিক মাধ্যম সববে হাকিকি আরেক কেনার হয় যে বাহ্যিক মাধ্যম সববে জাহেরি হদা আল্লাহর হকর আলোচনার সাথে সাথে মা বাবার হকর আলোচনা খেয়াল লাগে গিয়ে হদা লিআন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল বুজুদ একজন মানুষ দুনিয়ায় অস্তিত্ব লাভ করি বললে বাস্তব মাধ্যমে আল্লাহর হুকুম এবং দুনিয়াত আইবের মাধ্যমে মা বাপ এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে বন্দার হকর ভিতর সর্বপ্রথম তোমার অধিকার তোমার হক দে মা বাবার খেদমত করো মা বাবার লাই ভালো আচরণ করো সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বপ্রথম মা বাবার হক বয়ান করে দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবাল্লাই এহসান করো এহসান মানে ভালো আচরণ করো সৎ ব্যবহার করো ভালো আচরণের অনেক অর্থ এহসানের অনেক অর্থ এক অর্থ ইয়ের মধ্যে এহসান করন মানে মা বাবার যথাসাধ্য প্রয়োজন পুরা করো অনর আল্লাহ সম্পদ দিয়ে ফুসিয়া হরির মালিক বানাইয়ে ধন সম্পদ দিয়ে অনর অর্জিত সম্পদ অংশ মা বাবার খেদমত করি বললে মা বাবার প্রয়োজন পুরা করি বললে বরাদ্দ করো অর্থাৎ মা বাবার তুন যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই টাইমত এই জিনিসের ইন্তজাম করো ব্যবস্থা করো ইয়ে মা বাবার প্রথম নম্বর হক সন্তানের। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান ও দুনিয়ার জগতের সন্তানল মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি ফাইয়া দয় ইবারে বড় স্বর্ণর খনি মনে কর মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয় খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে মা বাবার সামনে উফ শব্দইব নহইবে ইয়ানোর অর্থ কি উফ খন্নান মানা কিলমারি তারিবেন না নয় উফ শব্দইবে কিল্লা ব্যবহার করে দে অত উফ শব্দইবের উদ্দেশ্য দে লিদাফইল আযা আনহুমা তাফিফ অর্থাৎ হনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই বললাই উফ শব্দ আরো ব্যবহার করিত না করে মেনছ কি সামান্য একখান কষ্ট রাস্তা পায় আঁটি যার গই আতিককে ওকে উজার ঠাইয়ে তো উজার ঠাইলিবে কি করে ইয়ের মধ্যে বউবে মাদান আঁধে না না উফ ঠেঙ্গা নাক্কা করে ডলিয়ে রে আবার আড়াতে যাগ সাহার আতিককে সাহাই বসে একা করে খরচ উফ পুরো গিয়ে মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দই ব্যবহার করা যায় উফ শব্দই ব্যবহার করে আল্লাহ শব্দই ব্যবহার দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করো। 3 নম্বর ওয়ালা তানহারহুমা মা বাবার নদম খাইবে বহুত সন্তান আছে মা বাবার হতা হইব দি বিরোধী দলের হতা হওয়ার মা এমন ভাবে ধমক দিব দে
গোলামর মতো। কিয়ামতের অনেক আলামত আছে, এত কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মালিকে গোলামর জন্ম দিব। অর্থ কি? এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে ওই যে, সন্তান এমন ভাবে বেপরোয়া হয়ে যাবে ওই যে, সন্তানে মা বাবার লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করেন। সন্তান হইতে মালিক, মা বাবা হইতে গোলাম, পরিবেশের লই যাবে। এটাই আল্লাহ মানা করতে, ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবারে ধমক ন দিবে। ৪ নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সুন্দর ব্যবহার করিবে, ভদ্র ভাষায় কথা কইবে। কওলান কারীমা, কওলান লাইয়িনা, নরম ভাষায়, সহজ ভাষায়, যেই ভাষা সহজে মা বাবা বুঝে এই ভাষায় মা বাবা আল্লাহ কথা কইবে। এন আদব। মা বাবা যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে, মা বাবার শুদ্ধ ভাষা ন হইবে, মা বাবা যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ ন জানে, হতার ফাঁকে ফাঁকে মা বাবার কথা হইবে, সে ইংরেজি ওয়ার্ড ঢুকাই দিবে এবে সাদা সিধে ভাবে। অর্থাৎ অনর কথা শুনি এর বুঝি বললাই এক্সট্রা টেনশন করে না পারবা। এনে কেন হইলাই দেরি মারা যাইরা হতা ডিনার করি, ডিনার শব্দ এবার মানি মায় না জানে, তার পর ডিনার করিব কি হইল, এবার তার না হাইরি কি করিব, হর আবার এখন টেনশন হইয়ে এ দূর টেনশন তো না ফেলাইব। ইয়া নন আল্লাহ জায়েজ নাই। কি হতা হইবে? যেই শব্দ যেই ভাষা সহজে বুঝে এল্লে শব্দ এল্লে ভাষা মা বাবা আল্লাহ ব্যবহার করবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ৪ নম্বর মা বাবার হক দে মা বাবার সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায়, সহজ ভাষায় হতা হবে। ৫ নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে নিজে এমন ভাবে নিজের ডানা বিছে দিবে দে, যে যেমন তাফসীরের কিতাবত উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানত হতে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে দিয়ে কাঠগড়াত, ও দুনিয়ার জগতের সন্তান হল, তুই এমপিও, মন্ত্রীও, বড় নেতাও, কুটিপতিও, শিল্পপতিও, মুফতি মুহাদ্দিস, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল, যেই যেই পজিশনত তাই বেতা হ, খবরদার তোমার মা বাপ জিবে আছে ইবের সামনে তুই যেতে যাবি এমন ভাবে দিয়ে বেঁধে দূরত্ব তাই লাগে ফান একজন গোলাম মালিকের সামনে দিয়ে। তোমার বাপ হইতে মালিক, তুই গোলাম, তোমার মা হইতে মালিক, তুই হইলে গোলাম। ইয়ান বুঝা যায় ফ্যান করি মা বাবার সামনে পেশ হয়। ৫ নম্বর। ৬ নম্বর ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, অবন্দা মা বাবার প্রয়োজন ফুরা গইলে, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন করলে, মা বাবারে দমক ন দিলে, মা বাবার লাই সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা হইলে, মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডয়মান হইয়া এই ৫ কান হামিন গড়িয়ে রে মা বাবার হক আদায় করি দিও ন বুঝছো। ৬ নম্বরত মধ্যে অবন্দা তোমার দায়িত্ব হইয়ে রে তোমার মা বাবার লাই এই দুয়াইবা ফরি ফরিয়ে রে সবসময় মা বাবার লাই দোয়া করিবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফারান রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজন
আর যেভাবে কষ্ট করে লালন পালন করি গে নিজে নফিদিয়ে আর ফিদাইয়ে নখাইয়ে আর খাবাইয়ে উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় গে হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সৌদি দিয়ে আয় অসুস্থ আছিলাম দে এই মা বাবা আর দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি গে ছোটবেলার মধ্যে আর হন সাহারা নো আছিল হতাহত ন জানি চলাফিরা করিত ন জানি হন কিছু খুঁজিত ন জানি এই লেখান দুর্বলতার সময় পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি গে আর যেমন ভাবে লালন পালন করি গে ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন তারারে সেইভাবে রহমতর বেষ্টনীর মধ্যে আবৃত করে রাখুন সুবহানাল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি ইয়ানোর অর্থ ইদে চাইও মা বাবার হক আদায় করন সন্তানের পক্ষে কখনো সম্ভব না এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হুজুরের হদ হুজুর আয় আর মারে আর বাফরে হাতত করে লই আল্লাহর ঘরের চতুর পাশে গুরগি তা তোয়াব গরাই এলে বহুত ভাগ্যবান ফুয়া নাই আল্লাহ বহুত বানসিব কইলে ভালো সন্তান এমন আছে দে আর নিজের চোখে দেখি হেরোমাইনের মধ্যে বাপ দুর্বল বাপরে দড়ি দড়ি ইতি সারেন ন দড়ি দড়ি রে বাপরে তো উলসিয়ার ন দে ইতে হতা আইলেম তার বাপর উলসিয়ার সুবহানাল্লাহ ফুয়া হয় দিও না রো আল্লাহর পয়গম্বরের কাছে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ার মারে অথবা আর বাফরে আল্লাহর ঘরের চতুর পাশে হাদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম আর মারে হাদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম হাল আদাই তো হক্কাহা হুজুর আয়ার মার হক আদায় করি ফেরগিনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারল্লাহ ও আমার সাহাবী তুই যদি পুরা জিন্দেগি ভর তোমার মারে হাতত গড়ি লইরে আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াফ করো তোমার মাই তোমার লাই যেই কষ্ট করি গিয়ে যেই অবদান তোমার মার আছে ওই কষ্টর একদিনের হক তুই আদায় করন সম্ভব নয় এদিক গিন অবদান আছে মা বাবা এদিক গিন অবদান আছে এত যারার ঘরত মা বাবা আছে বুঝিবেন দে অনল্লাহ বহুত বড় নিয়ামত আছে হতেন মঙ্গা চলিতেরা রেনা খাবা ফেলিতে মিয়া হনা হামনা করে হাম ইবে ইতেরা যেদিক কিন ঘরের এদিক কিন অনগরি না পারি না ইতেরা কি করে অবন্দা তুই অফিসে জ্বর বাড়ির তুন বাইরেও ঘরের মধ্যে যে দুগুণ সদস্য আছে অনে বাইরে অনের সাথে সাথে দেবেন দে কি আই ফন্না হইতে বগি ওই কি আই মোবাইল লব গিয়ে কি আর রিমোট লব গিয়ে কিন্তু শুধু ঘরের দুইজন মানুষ যারা অন বাড়ির তুন বাইরে নতে লইয়েরা আবার আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর হাওয়ালা করি করি দোয়া করে দে উনর হয় দেরি মা বা ইনান পরীক্ষা করি আইন যেটুকুন সদস্য আছে ঘর কি অন বাইরে ইয়ন কে ফন্নার টেবিলত কুয়াশা কে মোবাইল লই কে রিমোট লই প্রত্যেকের হামত কিন্তু মা এবং বাপিদের আর গাল দুনিয়ান জিরাত নাই যতক্ষণ অন সহি সালামত নুয়াইয়ন এতক্ষণ পর্যন্ত অনল্লাহ সবসময় দোয়া করাত আছে তো তুই এটা যাই যেদিকিন হাস কর্ম করি গিয়ে ই বেগিন আল্লাহ অনর গরিবের তৌফিক দিয়ে দে কি আল্লাহ ওই মা বাপে দোয়া করি দিয়ে না তাহলে মা বাপর হতা মা বাপর আনুগত্য করো হন জাগাত যেই জাগাত মা বাপর আনুগত্য করলে আল্লাহ নারাজ নয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক
তাফসীরের কিতাবত মধ্যে ঘটনা আছে মা বাবার কথা মানিলে কেন লাভ। বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসারে মারি ফেলে তো সম্পত্তির লাই। সূরাতুল বাকারা, বাকারার নামকরণ করে দে, বাকারা মানে গাবি। তো সূরাতুল বাকারা মানে গাবির সূরা, অর্থাৎ সূরা আল্লাতী যুকিরাত ফিহা কিসসাতুল বাকারা, অর্থাৎ ওই সূরা যে সূরার মধ্যে বাকারা সম্পর্কে গাবি সম্পর্কে আলোচনা করা গিয়ে পুরা সূরার নাম তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসেবে পুরা সূরার নাম হইছে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মধ্যে কেন ঘটনা লিখিতে তাফসীরের কিতাবত বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসা মারি ফেলে এই সম্পত্তির লে, সম্পত্তির লোভ হয় দিন নিলে। পৃথিবীর মধ্যে সদিন লোভ আছে সামলাই নেভারে যে তোর মানুষ হবে কাঁচার হাজা কি গই দে সম্পদ জাগা জমিন টিয়া বসেই নড়লো বারো কই ক্ষমতার লোক ইনে যারা ভাইয়ে সাই করে দি জীবন মার্ডার করে দি বেফুতে সাসা মারি ফেলে যদি খেললা সম্পত্তির লাই মারি গিয়ে মারি ইতারা বেন্যা জরা ইতারা আগে দিয়ে হাঁদের হদা সাজা গেলে পড়ে গেল দিয়ে হ্যাঁ তো হতা নয় হন মারি ফেলে দিয়ে নিজের বিচার করা করিব। ইতার আরো কয়েকজন লই মুসা আলাইহিস সালামের হাসে গেছে। মুসা আলাইহিস সালামের জহিরে হদ দে হদা সাজারে রাতি হন মারি ফেলে গিয়ে ইবার কাতেল হত্যাকারী হন আর ন জানি অনেক কিছু ব্যবস্থা করি দিল। তো মুসা আলাইহিস সালাম হদ দে তোমার গরু জরাই রে ইবার একখান অংশ লই ওই মারা গিয়ে যে তোমার চাচাইবার ফিরত মধ্যে করে মারিবে ইবার দূরত জীবিত হয়ে যাবে ওই ইবার হন মারি গিয়ে ইয়ান হই রে ইবার আবার মরে যাবে। এখন যেতে হই ইতারা বাজি নজর গই এবার ইতারা প্রশ্ন করা শুরু করি। আল্লাহ পাকে বয়ান ফরমার وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا। গরু যেতে জবাই করতে কইতে রাহত মস্কারি গরত না ঠাট্টাই গরত না আজ সাসা মরি গিয়ে গরু জরাই ফেললা কি قال أعوذ بالله أن أكون من الجاهلين। এই চারগণ কি হতা হলি আতরাল মস্কারি কেন হই দেন গরু জরাবি ইবার একখান অংশ লই তোর সাসার ফিডত মধ্যে মারিবি তোর সাসা হইবে তোর সাসার হন মারবি। এখন ইতারা দুজন বাজি না যাবে এবার উলুট ফুলুট প্রশ্ন করে আলতু ফালতু প্রশ্ন করে প্রশ্ন ঘুরাই দিয়ে দেরি যারা বিচক্ষণ মানুষ আছে ইতারা যদি দলিল ভিত্তিক হতা হইলে বারবার ইতারা হতা ঘুরাই দিবে। মুসা আলাইহিস সালাম যেতে ফেরাউনের ডেকে গিয়ে তো আল্লাহর দাওয়াত দেন আল্লাহর বিকে দাওয়াত দেন তো ফেরাউন হদ ফমান রব্বুকুমা ইয়া মুসা রব তো আয় না আনা রব্বুকুমুল আলা ফেরাউন হদ আয় না খুদা তোমার রব ফদ দিবে হন। তো মুসা আলাইহিস সালাম হদ রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আর রব ইবে জিবে প্রত্যেকটা জিনিসের সৃষ্টিও করি গিয়ে আবার সাময়িকভাবেই ভাই চলিবল্লা যত উপাদান আছে বেগিন শিক্ষা দিয়ে কুরারে বানাইয়ে হাওয়া দুশ্মন দিয়ে ফিতিরি ভাবে জানা দিয়ে এটা লাইতে হাওয়া দিলে মার বুকর ডুকের গই এটা হন প্রাইমারি স্কুলত পড়িয়ে দেন এ কাক তোমার দুশ্মন এলে কে ভরাই দেন এটা অটোমেটিক হাওয়া দিলে মার বুকর ডুকের গই দিয়ে দহন আল্লাহ রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এখন তো ফেরাউন তো কি হওয়া মরিব আল্লাহ মুসা আলাইহিস সালামের রবের পরিচয় দিয়ে রব হয়তো জীবের সব কিছুর খাল এক সৃষ্টি করি তো ফেরাউন নিয়ে হওয়া মরিব তো কি আইন তো ইয়ান বানাই কি থেকে করি হতা ফেস ঘুরে দিয়ে হয়তো ফামা বালুল করুনি লুলা আগে মরে গিয়ে দিতে রাখি অবস্থা ইয়ে ই খন মিলাছে না আল্লাহ ইয়ো ইতারা হতে মারা গিয়ে চাষা
হনমের গিয়ে না কে করে নহইরা আবার গরু জরাইতে হবে এবার ইতারা ঘ্যাং করে প্রশ্ন করে ইতারা কি কর ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি আচ্ছা আর গরু জরাইতে হবে গরু জিবে আসিবা হইল হইব বছর কি হইব ইয়া না কে করে হইতে হবে আল্লাহর পক্ষ তো নিয়ে নহই আবার হদ দিবার রং হইল হইব ইয়া না কে হইতে হবে আল্লাহ হদ দিবার রং হইব বেরোল দিয়ে বাকারাতুন সফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন ইবা এনুক গাবি ওয়া ভরিব গরু ওয়া ভরিব জিবের রং অলদ্যে এবং বেগুনের আকর্ষণ আছে এল্লক গরু ওয়া ভরিব ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন এই ইনশাআল্লাহ হইল বলি আর কি দে খান বলে কিয়ামত বিদিত বনিছিল হতে গরুই আল সইয়ে দিলে হইব নাকি আল ন সয় দিলে হইব এই প্রশ্ন করতে করতে আল্লাহ বারবার ঘুরাই ঘুরাই গরুর আওসাফ গুণাগুণ বর্ণনা করে তো অন্য গরুই বিয়ে হয়তো বনি ইসরাইলের আরেক জায়গার আবেদ মানুষ ইবের শুধুমাত্র সম্পদ হিসেবে আসিল তো গরু বাচ্চে আর কিছু নাই ইবে মারা যাবার আগদি গরুই বেলই ফারত যাই আল্লাহর হাওয়ালা করে দিয়ে ও আল্লাহ আয় এই গরুই বে অনর হাওয়ালা করে দিলাম আর ছোট ফুয়া আছে আর ফুয়া যায় তো উপযুক্ত হইব আর ফুয়াই যদি আইরে গরুই বেড়ে তুয়াই দেয় অনে ইবারে আর ফুয়ার সুপর হাওয়ালা করে দিবেন আয় অনর হাওয়ালা করে ইরে গরুইবে সারি যাই গই এন হই বাভে গরুইবে ফারত সারি দিয়ে মারা গই ফুয়া যেতে একটা ফরফর গিয়ে ডর হয়ে 8 10 12 বছর গিয়ে মাই ফুয়ার হদ্দ ফুট তোর বাপ তো মারা গিয়ে থল্লাই অন্য সম্পদ রাইজ না পারে ই হদ্দ হতে জেটে মধ্যে তোরা ইল্লে গরু তোরা খনি কেনা পার গুতল আড়াল ব্যাগে খুলি বিলেন হন মিকে ওই যে অস্প হইয়ে ইবা ওলো দেওয়া ভরিব এত বছর কেওয়া ভরিব আল তাল ন ছয় দিল দেওয়া ভরিব ইন এল্লে গুণা বলি এল্লে হন গরু ইতারা গুণা বনিছিল তোর তো হন মিকে না পার তুয়াতেই আছে এখন ওই মাই ফুয়াই বেড়ে শিখাইতে দে ওফুত যা যাইরে ফারত মধ্যে মুসার রবর নাম লই তুই হবি গরুই বেড়ে ডাহিবি ডাহনের পর গরুই বে আইলে ইবার হামসাই ধরি আনি আনি বেড়ে লই যাবি আড়া ইরে আনিবি ফুয়াই বে ফারত গিয়ে যাইরে এবার ডাক মারের ও মুসার রব আল্লাহ অনর আতত মধ্যে আর বাফক আমানত দিল দে আমানত তারে গসাই দেন আই বেল্লা শিদি এন হনর সাথে সাথে ওই গরুইবে দূরিয়ে রাখি আইয়েনর পরে ফয়বে গরুইবে ধরি আনি আনি আইয়েতে দূরত গরুইবে বলে আওয়াজ করে ফয় বেল্লা হতা হ ইন আল্লাহর কুদরত মানে আর ওর সওয়ার তুই ফয়বে হদ দে না আরে আর মায় হইয়ে তো অনরে হানসাই ধরি আড়াই আড়াই লুচে বললে আর সোয়ার হইরে যাইতে আর সোয়ার হই না আর মার হতার বাদ দিতে নিবে এন খনর পরে গরুইবে হদ দে হদ তুই যদি আর হতার উপর যদি সওয়ার হয়ে যেতে আগই কিয়ামত পর্যন্ত আর নিয়ন্ত্রণ গরিত না হইতা আজরত মধ্যে সারা যেতে মার কথা দিলে আল্লাহ আগি আয়ের ফোয়ার বাজারত ফাটাই মাঝে যাইয়ের বাজারত বেশি আইও গই ফটিয়ে তিন দেড়হাম ফোয়া গরু বাজারত লই কাস্টমারক গাইছে আসলে দিবে কাস্টমার নেবে ফেরেশতা মায় শর্ত দিয়ে দে ইবে তিনটিয়ে দিবে সিবি কিন্তু ফাইনাল হতা করিবার আগে আর তো আবার বুঝাল লবি তিনটিয়ে হবিয়ের দূরতিতে রাজি হইলে দিন বিলাবি আল্লাহ হতা হওয়া দিয়ে না শর্ত দিবি খেয়ারে শর্ত দি তখন ফুয়া খেং করে গরুই বেলা ইরে বাজারত গই কাস্টমার আইরে হতে বিকাম তাবিও হটিয়ে দিবে সিবাইবে ইবা হতে বিশালা সাথে দানানির
3 দিনের অথবা বিশলা যদি দাঁড়াহেন 3 দিরহাম হদে 3 দিরহাম নয় আয় তোমার 100 দিরহাম দিও আর তো হদে নাই নাম মাত্রকে বুঝাল লইয়া বলি এ দূর দিনে ভাই হদ তোমার মাত্রকে বুঝাল লওয়া পরে ডবল দিতে নয় হদে ডবল নয় ডি ডবল দিল আর তো আর মার বুঝাল লওয়া মারে ডাইছি হদে আমার কাস্টমার গাইছি দে 3 টিয়ার জায়গা 6 টিয়া যা তো মা হদে 12 টিয়া দিয়া বলি কিন্তু আবার শর্ত দিবি যে হইলে 12 টিয়া দিলে মতো দিন মিলাবি ইয়া না আত্ম বুঝাল লইরে দিবি রে ফুয়া আবার গইয়া হতে 6 টিয়া দিন হইবে 12 টিয়া দিয়া বলিবি 12 টিয়া হইলে 12 টিয়া কাটিয়া লও যায় হতে নাইলে টিয়া লই নেবে আবার আত্ম মাত্র বুঝাল লওয়া বলি কি রে তুই তোর মা বাদ দুনিয়া আর কিছু নছিস না আর কিছু নাই হত হতে চে যা বুঝাল লইয়া তো মারাটা বুঝাল লইতে গিয়ার মা হদ ভূত আর তো লাগে দে ইবে কাস্টমার ন তুই বে ফুসাল লবি দে গরুইবের দাম কত হদু নলে বেশি তা বাড়াইছি আয়ের হদ দে আরাম হই দে ইবে হদু নলে বেশি তো ইবে হদ দে এই বাসা ইবে 6 টিয়া তো 12 টিয়া দিন অবশেষ ইবে দাম হইবে তো হদুর হইতে আছি গরু ইবেরে জবাই করি সামরাই আর বিছাই পুরা সাম্রাজ্য যেদিক কিন স্বর্ণ আড়ে এই স্বর্ণ ই ব্যাগিন হইবে তো গরু ইবের দাম ইত্যান নবজিস বনি ইসরাইলের মধ্যে মানুষ হত্যা ইয়ে এই হত্যাকারী চিহ্নিত করি বললাই মুসা পয়গম্বর আল্লাহর পক্ষতুন ওগো গরু জবাই করি বললাই তারারে নির্দেশ দিয়ে দে গরু ইবে তোমার ইবে বাদা আরোগ্য নয় ইবের যেদিক কিন গুনা গুনা সিম বেগিন ইতার আর হই ইতারা গরু ইবে তোমার ইত্যার কোনো কি আরে টিয়া দিন অবশেষ ইবে বেশিবি দে দাম হইতে তো হইলে সামরা বিছাই যেদিক কিন স্বর্ণ অলঙ্কার সামরা রুয়ার সময় আড়ে এদিক কিন স্বর্ণ দিয়ে রে গরু ইবে বেশি পরবর্তীতে এই বনি ইসরাইলের মানুষ শুনে আইরে ওই সন্তানি বেতুন গরুইবের সামরার সম পরিমাণ ওজন করিয়ে যেদিক কিন স্বর্ণ আড়ে এদিক কিন স্বর্ণ দিয়ে গরুইবে কিনিয়ে তারা লই সুবহানাল্লাহ ওই মার কথা মার আনুগত্য করিয়ে দে আমারা পুণ্যন না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি হইয়ে দে কি কারণ হইয়ে দে ইবে মার হতার এন আনুগত্য করিয়ে দে রাস্তা বাই যার কই দে মাই সুরো হইন্য ভরে ভান করিয়ে রে খলার ভিতরে হতুন টিয়া ফসিয়া ফুয়ারে দিয়ে দে সুরা আগা গুড়া তাই যাই রে হতে ইটার তো কিছু নাই বইটার তো কিছু নাই ইটা দাঁত ওইটার তো ফুসাল্লাত দে অত তো কিছু আছে না এটা তো আর তুই দে না ভাই দাঁত টিয়া আছে এটা ভিতরে তো শুরু না হত কিরোটো মেজে তাইলো নাই বলি হয় তুই আসে বলি কে হত হতে এনা আর তুই রে সারি দিলি ব্যাগ কথা আর তুই তো ফুসল লবিলি আসে না নাই তো আর মাসিকে দিয়ে দে জিন্দগি মিশা হতা না হই বললা এত লা মিশা হতা না হই তো শুরু না হতে কিনি ছাড়া বইবে যদি আসা হতা হইন না অভ্যস্ত হয়ে যাই দই আর আগে এলা চুরি করি নিজের জান নামি বানাইতাম ইয়ন মধ্যে ব্যাগগুলো তওবা করি তাহলে মার আনুগত্য মার হতা ধরন বাফর আনুগত্য করন ইয়ান মানুষের হদ্দুর তো রক্ষিত লই যায় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল দুনিয়ার মধ্যে যদি মা বাবার রাজি করি পেরিয়ে দেয় আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরুর রাজি হয়ে যাইব আর যদি দুনিয়ার মধ্যে মা বাবার অসন্তুষ্ট করি নারাজ করি দেয় আরশ আজিমত আল্লাহ পাক অনরুর নারাজ হয়ে যাইব নাউজুবিল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরত মা বাবা আছে বড় দৌলত আছে যেদ্দুর ভারো খেদমত করিবে যেদ্দুর ভারো মা বাবার প্রয়োজন ফুরা করি মা বাবার তুন দোয়া লইবে এমন ঘটনা আছে দে সারা পৃথিবীর মধ্যে মানুষ সফলতা অর্জন করি গিয়ে শুধুমাত্র মার দোয়ার কারণে বাবার দোয়ার কারণে মা বাবার দোয়া এমন দোয়া
যেই দুয়ার মাঝখানে আল্লাহর আরশ আজিমের মাঝখানে কোনো প্রকারের পার্টিশন নাই। এতাল্লাই সব সময় মাথার মধ্যে এই চিন্তাই রাখবেন, আর হঠাৎ দ্বারাই যেন আর মায় কষ্ট না পায়, আর আচরণের দ্বারাই যেন আর বাপ কষ্ট না পায়। মা বাপ দুজন যদি দুনিয়ার মধ্যে রাজি হয়ে দেয়, আল্লাহ হত অবন্দা আরশ আজিমের মধ্যে আই তোমার রাজি হয়ে সুবহানাল্লাহ। খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম, খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহর পয়গম্বরের হাসে এক সাহাবী আইরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আর ভালো ব্যবহার ফোনর খেদমত ফোনর সবচেয়ে বেশি উপযুক্ত হকদার খন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মুক। সাহাবীবে আবার প্রশ্ন করেন সুম্মা মান, আল্লাহর পয়গম্বরে আবার বয়ান ফরমার উম্মুক। সাহাবী ইবাই তৃতীয়বার আবার প্রশ্ন করেন সুম্মা মান, হুজুর তারপরে খন। আল্লাহর পয়গম্বরে তৃতীয়বার তো হদ উম্মুক। সাহাবী ভাই চতুর্থবারের মধ্যে আবার প্রশ্ন করে দে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর চতুর্থবার থার হক। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আবু, মার হতা হবার হই বাবার কথা আবার সাইয়্য। এটা যারা বাবা সহ হবো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আর এখনো দেইনি পারেনি। এটা মার হতা তিনবার হইয়ে বাবার হতা ইয়ানোর অর্থ এন নয় মার তুন বারা বাবর তুন বারা মার হক বেশি, বাবরে হেও প্রতিপন্ন করা ভরিবেন ন। মাই বেড়ে বাপে নুয়া নিলে মা হড়ে ভাইবে তুমি আমাদের বাপে স্বীকৃতি দিলে না তোমার মা দে। ইয়ানোর অর্থ এন নয় যে ইয়ান ইয়ত মধ্যে আল্লাহর পয়গম্বর তিনবার মার হতা হয়ে তো শুধু তিনজন মার অবদান জিনত বাপ শরিক নেই, এলে তিনজন মার কষ্টর কথা আল্লাহর পয়গম্বরে স্মরণ করে হওয়ান তিনজন। এক নম্বর হামালাতহু উম্মুহু কুরহা, সন্তানের ব্যাপারে তিনজন কষ্ট এমন আছে যে যেই কষ্টের মধ্যে মা ছাড়া আর খনিকে অংশীদার নাই। শুধু মা আর বাপে কোনোদিন এই কষ্টিনের বাক লইতে পারে। এক নম্বর সন্তান যাতে দীর্ঘ 10 মাস পর্যন্ত মার গর্ভত থাকে, যাতে নাকি সন্তান ইবে পরিপূর্ণভাবে মার গর্ভের মধ্যে আই যাবই, নড়াচড়া করে। এমনকি অনেক সময় সন্তান ইবে বলে এড়ে এমন ভাবে লড়াচড়া করে, হঠাৎ করে দেখা যায় যে অনেক গর্ভবতী মহিলা হাজগরের ঘরের হঠাৎ করে ফিসের ডেবালত এলাম দিয়ে দুম করে বগি ওই চকুর ফানি ফালার কেল্লাই। গর্ভর ভিতর অনেক সময় সন্তানে বলে এমন জোরে কলিজা বাড়ায় আঘাত করে দে, মাই বরদাস্ত করিতে না পারে, অনেকেরে বুঝাইতে না পারে, হইতে না পারে। ওই গর্ভের মধ্যে দীর্ঘ 10 মাস পর্যন্ত মাই সন্তানের যেই কষ্ট অনুভব করে, ওই কষ্টের ভিতর বাপ শরিক নেই, বাপ অংশীদার নাই। আল্লাহর পয়গম্বরে এতাল্লাই সাহাবী বের হদ দেয়, তোমার সবচাইতে বেশি হকদার হইয়ে দে উম্মুক, তোমার মা। কিয়া গর্ভর অবস্থার কষ্ট ইয়ার মা সারা পৃথিবী তার কে বুঝতে না, এদিক গিন কষ্ট। 2 নম্বর ওয়াদাআতহু কুরহা, প্রসব বেদনার কষ্ট। সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগিন ফিল করিব, সিলিন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাই যেতে দুনিয়াত আইবার টাইম হয়, সন্তান আল্লাহ মা আল্লাহ কোনো দেখা নয়, সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তানে মার চেহারা ন দেহে। এরপরেও এমন একটা মোহাব্বত গিয়ে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরে যাব,
মা বাঁচাইতে চাইলে সন্তান মরে যাবে। ওই মা সনে সন্তান স ডাক্তারে যেতেন হর মা তো বেডত মধ্যে শোয়াত। হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছ তাইলে গোলার অভাব নাই, মা বাঁচিত সন্তান মারা যোগ। মা তুন তখনও উষ আছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে। বেডত তুন তাই ডাক মারে দে, না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্যই, প্রয়োজনে আই মারা যায়, আমার সন্তানের হন ক্ষতি নয়। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তান হইলে ন দেহে। 10 কান মাস অন মার গর্ভত আসিলেন, এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরের নদে ইরে অনল্লাই জান্দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা। এত বছরত দে মা হই নডা হত দে অবন্ধার তর হন হই দে মসজিদে যাইরে চকুর পানি ফেলাই ফেললাই, তর হন হই দে শোয়া বরাত শোয়া কদর তুই ফেললাই। তুই ভুলত আসছ নয় আগদি যাইরে তোর মা ঠেঙ তুই তো ভর গই, বাপর ঠেঙ তুই তো ভর গই। মা বাপর তুন মাপ লইরে আগই, মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত করল, আল্লাহ ওই ইবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না। এখনো পর্যন্ত সন্তান দুনিয়াতে আগমন না করে, এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারেন ডাক্তার সাহেব, না না আর স্বামী হতাইয়ের নজর কেউ নয়, প্রয়োজনে আয় দুনিয়া থুনছে গই, আয় মারা যায় গই, আমার সন্তান বাঁচিত। এই প্রসব বেদনার কষ্ট কি অত্যন্ত নর্মাল ভাবে আর হদুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা পরের সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুখ দেখাই ফেললাই, নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই, নিজের জীবনের ঝুঁকি ফেলাই এর অবন্ধা তোমার দুনিয়ার ফদ দেখাই ফেললাই, দুনিয়ার মুখ দেখাই ফেললাই। তোমার মাই এদিক গিন কষ্ট করল, বাপে এদিক গিন কষ্ট করল, রাইতটি হাসপাতালের বাদ দি সিয়ারত বই বই মশাই হরাত দিন ব্যাগিন সময় গেল কষ্ট করল, এগজা দোয়ানত যার ওষুধ আনের এমন ঘরের ইন ব্যাগিন কষ্ট করি তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করি গিয়ে প্রতিষ্ঠিত করি গিয়ে আজি এজাতে কিছু ফুসে হাতত পাইছি, বাসা বাড়ি লইয়ে শহরত উঠিয়ে গই দে, গ্রামত মধ্যে আসে দে মা বাপর খবর নলে দে অবন্ধার দুনিয়ার বিচার নহইল, ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর আদালতত তোমার বিচার নহইব না। প্রসব বেদনার কষ্ট ইবা এমন এক দীর্ঘ কষ্ট, এই কষ্ট ইয়ার জিন্দগিত মা ছাড়া আর কে বুঝতে নয়। এত আল্লাহর রসুলের দ্বিতীয়বারও ঘর দে উম্মুক, তোমার সবচেয়ে বেশি হকদার হইছে তোমার মা। সুম্মামান সাহাবী বেগতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার তো হদ উম্মুক তোমার মা। কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, আরেকখান কষ্ট জিয়ান মাই গরি গিয়ান কি দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার মুকুত্তুর হন টাইম টেবিল সারা টাইম বাদি ন দে, যে টাইমে তোমার তো মুখ লাগি যত বড় হইতে লাগবে নবুজর টাইম বাথর টাইম আছে বেইন নিয়ে দূর গিয়ে রাতিয়ে মাঝখানে খুঁজিলে মায় বকিব, এই দূর গে হাবি দে না, হ্যাঁ হইব। কিন্তু হনজ্ঞ গুড়াব দুধ খাইবার আমার নির্দিষ্ট টাইম আছে না নামাজের খেন দয়া আল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक़्त हमें दांत न थे दूध से पाला, जिस वक़्त हमें दांत न थे दूध से पाला। এই 3 নম্বর মার কষ্ট হইয়ে দে সন্তানের যে দীর্ঘ 2.5 বছর
নিজের বুকর থরল দুধ দিয়ে লালন পালন করি গিয়ে এই টাইমের মধ্যে অন্য হন খাবার ডাক্তারও লহত সন্তানের উপকারী নয়, শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া। তো এই তিন ষষ্ঠর মধ্যে যেহেতু মা একাই অংশীদার, বাপ এটা শরিক নেই, এটা রসুল হাদিসের মধ্যে মার হকর হতা হবার হই তিনবার। চতুর্থবারের মধ্যে হতে তোমার বাপ কিয়া মা এই সমস্ত কষ্ট বিষ্ট জি গড়ি গিয়ে ই গরিব ফারাত দেখিয়াল্লাই বাপেই বারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতাল্লাই, বাপে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতাল্লাই। এটা যারার ঘরত মা বাপ আছে ও ভাই হল মুরব্বী হল অনারা যারা বাপ হইয়ন অনারার তুন একটা সতর্কতা করিবে সন্তান হল হতা হতা বদুয়ানদন। আর সন্তানবিদ অন্যান্য সব কিছু আর দল মত সব কিছু হইয়ে দে। 3 নম্বরত 1 নম্বরত শরীয়তর বিধিবিধান আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, 2 নম্বরত আর মা বাপ। ইন গরিয়ের সময় বাঁচিলে তোই রাজনীতি, তোই ব্যবসা, তোই বাণিজ্য, তোই অন্য কিছু। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন। আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এর গুরুত্বপূর্ণ বয়ান। এই দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত আর যে আলোচনা করলাম ইয়ানোর দ্বারা কি বুঝা গিয়ে দে ঘরত আছে দে মা বাবু হুন সন্তান লল্লাই সুজা নাকি নিয়ামত। নিয়ামত দিয়ে বুঝা যাবে তো হতে আরনের ভরে কি আর একখান মনের কথা বুঝুন না ভাইবেন ধর দুনিয়া নগি হইতে এমন স্বার্থ ভরে গিয়ে নিঃস্বার্থভাবে অনর কথা বুঝি অনর সঠিক পরামর্শ সঠিকভাবে দোয়া করেন না মানুষ মা বাপ ছাড়া আর কে আনি কি আইনি বিপদের টাইমত হইলে তোই বুঝা যায় কে অনর পাশে না তাই এই মা বাপ যেটা আড়াই ফেলেবেন সেরে কিনে দি টেনশনে বেড়াই ধরিব আগে তো রাতি এনে মারিয়ে যায় মা ইন্দিয়া এনে খাই করে দিমিয়া আবার ইন্দিয়া এনে খাই করে দিম এলে বুঝুন না যেতে কি আরে না ভাইবে তখন বুঝো তাইবে তুমি কত বড় নিয়ম ইয়ে বিরক্ত লাগে কল যেতে বারবার ইয়ে মার নম্বর তো দেখ নোট আম কইয়া একটা ফোঁর গেল ফোঁরে ঘুরতে আসছি তো ইয়ে না বুঝুন এক কল দিয়ে তাছে বন্ধ করে দিত কিন্তু এন একখান সময় আইব দে বারবার মোবাইল নাইলে নাইলে সাত আইবে মার নম্বর তো কল আই দেখেন তার কল মনে রাইতর পর রাইত যার কে ফুসারো না লদ্দ ফুটতে করে ফুসারো না তাহিতে কদর করো আড়াই রে অবস্থানে যাইরা হাঁটা ভরিব দেরি হাইরে মা বাপ পুরা জিন্দেগি ভর আর আর মানুষ করি বললাই নিজের সুখ ব্যক্তির বিসর্জন দিলে ইয়া আর একটা উপযুক্ত অনারার খেদমত করি গেল এটাইমে তনারা কবর আগি কিছু তো করি না ভাই এই আফসোস সারা পৃথিবী তার গরনের কিছু না তাই এটা প্রত্যেক জনে নিজ নিজ মা বাপল্লাই যদি ওর অমিলতা হয় বহুত ফুয়াশা যায় যে বাপল্লাই নামাতে মাল্লাই নামাতে খবরদার ইয়ে তুমি বড় বুক আমি আর নাই বেগুনে মা বাপর খেদমত করিবে কথা মানিবে আল্লাহ তৌফিক দান করো আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম মুহতারাম হাজিরিন